ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার মা বাবা বলতে কেউ নেই এখন আর, উনি এতিম হয়ে গেছেন। কিন্তু উনি যেন চিন্তা না করে যে আমার বাবা মা নেই। বাবা মা ওনার 18 কোটি মানুষই ওনার বাবা মা। আজকে যার নামাজে জানাজাতে আসছে, উনি তো ওনার কথা বলে শেষ করা যাবে না, কারণ উনি আমাদের দেশের জন্য উনি জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের জন্য। আজকে উনি আমাদের মাঝে নাই, ওনার বিরহে আত্মার মাগফিরাত কামনা করছি। সেজন্য আমরা শোকাহত, আমরা আসছি ওনার নামাজে জানাজা যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেই জন্য। আর উনি আমাদের দেশের জন্য ওনার জীবন, ছোটবেলা থেকে উনি আমাদের জীবন উৎসর্গ করে গেছেন। আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকান দান করেন, আল্লাহর কাছে এই ফরিয়াদ আমরা করতেছি আর কি। আমরা আজকে এই জানাজায় মনে হয় আমার যা আইডিয়া ধারণাতে মনে হয় 20 লাখেরও বেশি লোক হবে, সর্বোচ্চ মানুষের সমাগম হবে এই জানাজাতে। তা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ওনার জানাজা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই প্রত্যাশা রাখি দেশবাসীর কাছে। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। কিন্তু ওনার 2 ছেলের ভিতরে এক ছেলেও চলে গেছে, সে আরাফাত রহমান। বর্তমানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আছেন। ওনার মা বাবা বলতে কেউ নেই এখন আর, উনি এতিম হয়ে গেছেন। কিন্তু উনি যেন চিন্তা না করে যে আমার বাবা মা নেই। বাবা মা ওনার 18 কোটি মানুষই ওনার বাবা মা। ওনার হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব যেন তারেক রহমান হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ওনাকে যেন জয়যুক্ত করা যায় এবং এই দেশের সার্বভৌমত্ব যেন ওনার হাতে আসে। আমরা সবাই এই জানাজাত থেকে আমরা এটাই প্রতিজ্ঞা করব আমরা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটাই আমার প্রত্যাশা। এই সমাবেশ থেকে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং তারেক রহমানের মা বাবা কেউ নেই, দুজনেই চলে গেছে দুনিয়ার থেকে। কিন্তু আমরা ওনার বাবা মা হিসাবে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব, ওনার হাতকে আমরা শক্তিশালী করব, এটাই আমাদের প্রতিজ্ঞা।